আলতো করে বানিয়েছেন। আমিনুল হক বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা, এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে, খানিকটা ব্যাক পাস করেছেন মাঝ মাঠে, টোকা দিয়ে সামনে বাড়ালেন, সেখান থেকে আবার অনেকটা স্কোয়ার পাস করে আবারও পার্শ্ব পরিবর্তন, গোছানো আক্রমণের প্রচেষ্টা, তবে প্রতিহত হয়েছে। ওই রক্ষণ ভাগটা যথেষ্ট শক্তিশালী মিলন একাডেমি, সেটা বোঝাই যাচ্ছে। এখনো পর্যন্ত গোল হজম করতে হয়নি তাদের। আমিনুল হকের কি মিলন একাডেমি আবার স্কোয়ার পাস বিপদ কাটেনি এখনো পর্যন্ত। গোলরক্ষক অনেকটা সামনে গিয়ে তারপরে শেষ পর্যন্ত নিরাপদে রাখলেন বলটাকে এবং দিয়ে দিলেন ওই আর এক বিশ্বস্ততার প্রতীক আমিনুল হকের কাছে। এগিয়ে যাচ্ছেন আমিনুল, ভয়ডরহীনভাবে এগিয়ে যাচ্ছিলেন, তবে তার মাঝে একটা বড় বাধা হয়ে রক্ষণ ভাগের প্লেয়ার ফাউল করেছেন, যে কারণে ফ্রি কিক শহীদ পাক 40+ একাদশের অনুকূলে। এবং এই কিক থেকে কি গোল করার সুযোগ রয়েছে যথেষ্ট, পারবেন কি না? আলফাজ আহমেদ আবারও ডান পয়েন্ট যে কিকটা নিলেন সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং খেলার ফলাফল শহীদ পাক 40+ একাদশ 0 এবং মিলন একাডেমি 2। অভিনন্দন অভিনন্দন মিলন একাডেমির প্লেয়ারদেরকে যারা 2-0 এগিয়ে রইল এবং সেই সাথে স্যালুট জানাচ্ছি শহীদ পাক 40+ একাদশের পক্ষে যারা খেলেছেন তাদেরকে স্যালুট জানাচ্ছি আজকের ম্যাচে। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মিলন একাডেমি অসংখ্য ধন্যবাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনই শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে বসতে পারেন সেই ব্যবস্থাটা একটু করবেন। আয়োজনের একটা সফল পরিসমাপ্তিকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কালাপানি 2 নং ওয়ার্ডে খেলার উদ্বোধন হয়েছে লালমা ঈদগাহ মাঠে ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ।